দেখো মেয়ে কলেজ যাবে বলে রেডি হচ্ছে, রেডি হয়েই গেছে, বেলটা মনে হয় কোমরে ঠিক করছে। আর আমি চুলটাকে একদম ওপরে তুলে ক্লিপ দিয়ে সব সেট করে দিয়েছি, কারণ ঘাড়ে লাগলে না প্রচণ্ড গরম, তো কষ্ট হচ্ছে। আর আজকেও সাইকেল নেবে না, কালকে যেহেতু এক্সাম আছে, কারণ অত রোদে আসবে। আমি বললাম যে টোটো করে বেরিয়ে যা, ওইখানেও টোটো করে যা, এখানেও টোটো করে যা। আর কী রোদ দেখো, তবে 8:25 মনে হয় বাজে। ওরে বাবারই রোদ দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে ওরই ভালো লাগছে না, এত রোদে। চলে আসলো মেয়ে কলেজ। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল বুঝতেই পারছো, মেয়ে কলেজ বেরিয়ে গেছে, বাবাও বেরিয়ে গেছে, সবাই চলে গেছে বাড়ি এখন। তবে মেয়ে কলেজ বেরিয়ে গেছে, মেয়ে আরেকটু বাদেই চলে আসবে। ও 25 নাম্বারে এক্সাম আছে, কিন্তু এক্সাম হয়ে নাকি ছুটি হয়ে যাবে। আমি বললাম এত দূর যাওয়া এই 40 মিনিটের পরীক্ষার জন্য, কিছু করার নেই, ইউনিভার্সিটি পরীক্ষা দিতেই হবে। আমি বললাম বাবার এটা তো অনলাইন টনলাইনও নিয়ে নিতে পারতো, যাই হোক আর কী করা যাবে। এবার আমি দেখো সকাল সকাল স্নান করলে কী হবে, মানে টাইম জলটা চলে গেছে, টাইমের জলটা চলে গেছে, ট্যাঙ্কির পাম্প চালিয়ে নিলাম যাতে ঠান্ডা জলটা নিচ থেকে ওঠে। নিচ থেকে উঠলো, কিন্তু ওই যে ট্যাঙ্কির মধ্যে তো গরম জল আছে, পাইপগুলো বড়, সে মিক্সড করে এক বাপরে বাপ, সে মিডিয়াম জল দিয়ে, মানে ওই জলটা গরম শীতকালে পেলে ভালো হতো, সেই জল দিয়ে চান করলাম। আবার একটু বাদেই করতে হবে, একটু বাদে তো এমনিও করবো, রান্না করে আবার করতেই হবে। দেখো পুরো ঘেমে গেছি, আবার সন্ধ্যেবেলা মানে বৃহস্পতিবার আমার 3 বার হয়ে যায়। তাহলে আর দেরি নয়, চলো ঠাকুর ঘরে যাই পুজো দিতে, আবার ঘেমে চান করে যাই। কিছু কী আর করবো বলো, জামা কাপড় কেচে সব বারান্দায় দিয়ে দিয়েছি, আজকে অল্প কাঁচা ছিল, কালকে তো কেউ বেরোয়নি। আরে কি গরম। বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। এই যে ঘট পেতে যাবো, একটু আলপনা এঁকে দিয়েছি, লক্ষ্মী পা ধানের শীষ, প্রত্যেক বৃহস্পতিবারই এঁকে দিই। পুজোটা দিয়ে এত ঘেমে গেছি, পুজো দিয়ে নিচে নেমে এসে একটু হালকা টিফিন করলাম। টিফিন করলে দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ডাল, একদিকে ভাত, আমও দিয়ে দিয়েছি ডালের মধ্যে, মুসুরি ডাল দিয়ে করবো আম দিয়ে। আর আম ডালটা না মুসুর ডাল দিয়ে বেশি ভালো হয়। এবার দেখো পটলগুলো ভেজে নিচ্ছি, তার আগে ফুলকপি বয়েল করে নিয়েছি, একটু মানে ভাপিয়ে জলটা জাস্ট ফেলে নিয়েছি, বয়েল বলতে এরকম একটু জাস্ট জলটা ফেলে নেওয়া ভাপিয়ে। আর ফুলকপিগুলো ভীষণ ভালো, দেশি ফুলকপি। আগে পটলগুলো এখন ভেজে নিয়ে আগে উল্টে দিচ্ছি ঠিকভাবে, এক পিঠ হয়ে গেলে তারপর আবার এক পিঠ উল্টে দেবো। তবে জানো তো, আগে পটল ভাজলে যে একটা খুব সুন্দর গন্ধ বেরোতো, এখন কিন্তু যতই পটলগুলো খুবই ভালো ছিল, কিন্তু তাও যেন সেই গন্ধটা আর খুঁজে পাচ্ছি না। তারপর দেখো এদিকে আবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আবার একটু করলা ভেজে নিলাম, সেটা একটু হালকা করে একটু শুক্তো করবো। কড়ার মধ্যে একটু আদা বাটা, সামান্য একটু আর বড়িও ভেজে নিয়েছি অল্প কয়েকটা, 5 ফোড়ন, একটু রাঁধুনি, সব ফোড়নে দিয়ে দিয়েছি। আর গন্ধটা ভীষণ ভালো, একদম হালকা মতো শুক্তো করবো, কোনো মশলা টশলা কিচ্ছু না। এই যে কাঁচকলা, আলু, সজনের ডাঁটা, বেগুন, এগুলোটাই দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার দেখো পটলগুলো উল্টে দিয়েছি, পটলগুলো আবার একটু এদিক ওদিক করে দিতে হবে, একটা জায়গায় করে জায়গায়, মানে একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি তো, গরমে আর ভালো লাগছে না দুবার করে করতে। লাস্টে সব ঠিকঠাকভাবেই হয়েছে, যেগুলো একটু বেশি হয়ে গেছে সেগুলো নামিয়ে রেখে তারপর ওইগুলো আবার ঠিক করে নিলাম। পটল ভাজাগুলো হয়ে গেছে, এবার সেই তেলে এবার কপিগুলো ভেজে নিচ্ছি। কপি তো না মানে ভাজলে ভালো লাগবে না, আর আমি পটল আলুর রসাতেও দেখেছো পটল টটল সব ভেজেই রান্না করি। কপিগুলোকে এবার খুব সুন্দর করে ভেজে নেবো, ভেজে তারপরে আবার আলু ভেজে তবেই রান্নাটা হবে। আর ওদিকে দেখো শুক্তোটাও, এইগুলো সব সবজিগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আবার তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ডুমো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে নাড়িয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এদিকে দেখো সবজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আলু, বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা সব ভেজে টেজে নিয়েছি, সব দিয়ে দিলাম, করলা, বড়ি টড়ি। এবার একটু দুধ আর জল মিক্সড করে দিয়ে দিলাম, দুধ শুক্তো বলে না, সে একদম হালকা মতো। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো, অল্প একটু দুধ দিয়ে দিয়েছি জলের মধ্যে।
আর একটু সামান্য 2-1টা চিনির দানা তো শুক্তোতে দিতেই হবে। বাস ওটা ফুটতে থাকবে। এবার এদিকে দেখো মশলাটা দেখো, আদা বাটা, জিরে, নুন, হলুদ, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়েছি, রেড চিলি, একটু মিষ্টি। ফুলকপির তরকারিতে এখন যদি মিষ্টি না দাও না একদম ভালো লাগবে না খেতে, মনে হচ্ছে যেন শীতকালে রান্না করছি জানো তো, যেহেতু আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে করছি মনে হচ্ছে যেন শীতকালের তরকারি করছি একদম, ফুলকপি আলুর রসা। আর খেতে বসেও মেয়েকে বলছি, আরে উইন্টার সিজন মনে হচ্ছে, তো হাসছে। তারপর দেখো ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, একবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে, ফুলকপির গায়েও একটু মশলা টশলা লেগে যাবে। এই যে বারবার খালি নড়ে যায়, একটু শাঁসি দিয়ে আবার ঠিকঠাক করে নিতে হয়, যেহেতু এক হাতে ফোন থাকে বুঝতেই পারছো, খুব অসুবিধাও হয়। এই দেখো খুব সুন্দর করে একটু মশলা টশলাগুলো যাতে সবার গায়ে মেখে যায় সেভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো আবার এই যে মশলা দেওয়া জল দিয়ে দিচ্ছি, সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। বাস এবার এটা ফুটতে থাকবে। এদিকে দেখো শুক্তোটাও হয়ে এসছে, এই যে দেখো শুক্তো হয়ে গেছে, একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম যাতে একটু খেতে ভালো হয়, মানে কোনো তো মশলা নেই, একদমই হালকা। গরমে সবসময় ভাজা না খেয়ে মাঝে মাঝে একটু শুক্তো টুক্তো খেতেও ভালোও লাগে, আর মেয়ে খুব পছন্দ করে শুক্তো। এবার দেখো ডালটা তো সেদ্ধ করে গেছিলাম, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এই দেখো এবার দিয়ে দিলাম, চিমনিটাও বাড়িয়ে দিলাম। বাস, আর টক ডালটা তো গরমকালে খেতে ভীষণ ভালো লাগে, আম ডালটা সত্যি, মানে এখন তো সবার ঘরে ঘরে এটা হবে, মানে ম্যাক্সিমাম বাড়িতেই আম ডাল হবে, আর সত্যি খেতেও খুব ভালো লাগে। দেখো ফুলকপি আলুর রসাটাও হয়ে গেছে, এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি তো দিতেই হবে, নিরামিষ তরকারিতে আমি একটু ঘি গরম মশলা দিই। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফুলকপিগুলো জানো তো, একটা ফুলকপি কিন্তু ভাঙিনি, খুব সুন্দর ছিল, দেশি ফুলকপি তো ওই জন্যই খেতে ভালো লাগে। আমি আবার তোমার দাদাকে বললাম যে সিজনের থেকে মানে এখনই বেশি ভালো লাগলো, মানে একটা ফুলকপি ভালো ভাঙিনি বলে। দেখো ডালটাও হয়ে গেছে, যাক বাবা, গরমের মধ্যে আমার রান্না বান্না শেষ হয়ে গেল। এই দেখো মেয়েও চলে এসে আবার স্নান টান করলো, আমারও তো দুবার হয়ে গেল। এই যে খেতে বসে গেলাম, একদম গরম ভাত, সব গরম গরম রান্না, শুক্তো, তারপরে আলু ফুলকপির রসা, একদম টক ডাল, আম দিয়ে, আর পটল ভাজা। তাহলে এখন খাওয়া দাওয়া করিনি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে দেখো সন্ধ্যেবেলা দুপুরবেলাতে একটু শুয়েছিলাম, তারপর উঠে টুকটাক কাজ করবো, জামা কাপড় ভাজ টাজ করা, এগুলো তো করলাম করে। আর মেয়ে তো আজকে 12টার সময় কলেজ থেকে এসে, তোমাদের বললাম যে ওদের অনলাইনে একটা এমসিকিউ এক্সাম হচ্ছে, আর কালকে আছে ম্যাথ। বাবা একসঙ্গে তো দুটো নিয়ে নিতে পারতো, আমি তো বলছি এই রোদের মধ্যে বলো, ওই 1 ঘন্টার এক্সাম, তার মানে কত কষ্ট, কত দূর যাওয়া। যাই হোক এসে তারপরে আবার স্নান করলো, আমি তখন রান্না বান্না করলাম, আমি আবার একবার স্নান করলাম। কি কষ্ট, যা কি গরম যে আজকে। দেখো শুধু এই বেডরুমে বসেছি, কেন বলো তো, এই বেডরুমটা যেহেতু এসি চলে, এই বেডরুমটা একটু ঠান্ডা আছে, তবে একটু বাদে জানা টানাগুলো সব খুলে দেবো, মানে একটু তো খোলা উচিত, সকাল থেকে তো খুলি না, আমি সন্ধ্যে থেকেই খুলি এক দুটো। এই যে এখন সন্ধ্যেটা দিয়ে আসলাম, গাটা ধুয়ে, সন্ধ্যের গা ধোয়া যেকে সেই সন্ধ্যে দিয়ে এবার এই যে এখন চা নিয়ে একটু বসলাম, চা বিস্কুটটা খাবো, গিয়ে গাছে এবার একটু জল দিতে হবে, হাওয়া দিচ্ছে, মানে একটু হালকা হালকা দেখলাম হাওয়া দিচ্ছে। 3বার চান করে না আমার গলা ফলা একদম পুরো ধরে গেছে, আর ঠান্ডা জল খাচ্ছি, সমানে যা পরিস্থিতি হচ্ছে শরীরে, হাতে র্যাশ বেরিয়ে গেছে, ডানাতে মানে ঘামাচ্ছি না, কিরকম ফুলে 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 গেছে ছোট ছোট, একদম ভাল লাগছে না। আমার মেয়ের সন্ধ্যেবেলায় টিফিন কি ঠান্ডা, আর কিছু না, শুধু ঠান্ডা কিছু দাও। সত্যি এখন আর মানে অন্য কিছু, আমার চায়ের নেশা আছে, এত বড় কাপ না, এইটুখানি চা হয়েছে, এই কাপে নিয়েছি কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে পাখা চালিয়ে নি, তারপর কত ঘেমে যাচ্ছি। তাহলে চলো আবার পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এরকম রাতে খাওয়া দাওয়ার সমস্ত পর্ব শেষ করে চলে আসলাম বেডরুমে। জানি না তোমরা কতটা শুনতে পাবে, কারণ পাখা চলছে, গরমে এখন পাখা ছাড়া 1 মিনিট বসতে পারছি না। আর দেখো এই যে এইমাত্র বসে বসে চুল বাঁধলাম, এইখানে তুলে রেখে দিয়েছি, বিনুনি করে ক্লিপ দিয়ে এখানে তুলে রেখেছি। এত গরম, মানে সারাদিন তো চুল এমনিতেই তুলে রাখি। মেয়েকে বলছি চলে, মেয়ে কতগুলো ড্রয়িং নিয়ে বসেছে,
আর কালকে তোর এক্সাম আছে, আবার ওই রকম সময় আসবে। কি বিচ্ছিরি কি বলবো, আর এত মানে ফালতু লাগে 1 ঘন্টার জন্য কলেজ যাওয়া, আর কি করা যাবে। আর বৃষ্টির তো কোনো নামই নেই। 3 মাস স্নান করে শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই যে এখন ওষুধ নিয়ে বসেছি, এটা হচ্ছে তোমাদের দাদাভাই চোখের ওষুধ দিতে হবে, এখন ড্রপটা আমার হাতে দিচ্ছি, দিয়ে দেওয়ার জন্য আমি দাঁড়াও ভিডিওটা আগে শেষ করে নিই। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।